সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সেই সঙ্গে ফাতেহা ইয়াজ দহম, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকবে 9 দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি হবে 11 দিন। এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা 3 দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী 13 অক্টোবর। তার আগে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মঈনুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আইজিপি বলেন, আমাদের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পুলিশের সদস্যরা এবং সাদা পোশাকের সদস্যরা সব জায়গায় থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনী ও ভলান্টিয়াররা রয়েছেন, তারা 24 ঘন্টা কাজ করবেন। 2025 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। তাদের প্রকাশিত এই তালিকায় 50 নম্বরে স্থান পেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। প্রকাশিত এই তালিকায় 5টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। ক্যাটাগরিগুলো হলো ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন, অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্বে তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বলেছেন, আই এম নট এ হিপোক্রেট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে বলা যায়, এজন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নাই। ওএসডি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশনে দেয়া প্রতিক্রিয়ায় উর্মি এসব কথা বলেন। গেল শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। সকালে রোড সেফটি ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 9টি জাতীয় দৈনিক, 7টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। তারা বলেছে, সেপ্টেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 392টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 426 জন, আহত হয়েছেন 813 জন। নিহতের মধ্যে নারী 61 জন ও শিশু 53 জন। দেশে সাংবাদিকতায় পেশাদারিত্বের চর্চা অনুপস্থিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ধরনের আইন কানুন, বাধানিষেধ ও নীতিমালা থাকে। সাংবাদিকতাকে এক ধরনের বেড়াজালে আবদ্ধ রাখার চেষ্টা থাকে। অর্থনৈতিকভাবে সাংবাদিকতাকে নানাভাবে বাধা প্রদান করা হয়। হাউসগুলোতে ঠিকমতো বেতন পরিশোধ করা হচ্ছে না, সেই ক্ষেত্রে এই বেতনের বিষয়টি সমাধান হওয়া উচিত। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন এমন গুঞ্জন উঠেছে সর্বত্র। বেশ কয়েকটি সূত্র ও গণমাধ্যম এমন তথ্য দিয়েছে, তবে নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানাতে পারেনি। তাদের বক্তব্য, ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন। তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি সত্যি যে ভারত ছেড়েছেন তার কোনো তথ্য দায়িত্বশীল পক্ষ থেকে নিশ্চিত করতে পারেনি। এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য দেয়া হয়নি। চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ থেকে। প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আজ প্রথম দিনে চিকিৎসা শাস্ত্রের নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর 6 দিনে 6টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো ঘোষণা করা হয় সুইডেন থেকে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বর্ষপূর্তি আজ। 2023 সালের 7 অক্টোবর থেকে ওই উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির এই হামলার পেছনে ব্যাপকভাবে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সরবরাহ করা বোমায় নির্বিচারে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। গত 1 বছরে ইসরায়েলি হামলায় গাজায় 41,689 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 16,800 শিশু রয়েছে। এছাড়া নারী রয়েছেন 11,378 জন। এমনকি ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে 158 জন গণমাধ্যম কর্মীও প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এই পর্যন্ত 42 মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার।
আগামী 26 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচন। সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মোট 21টি পদে নির্বাচন হবে এবার। সভাপতি 1 জন, সিনিয়র সভাপতি 1 জন, সহসভাপতি 4 জন, সদস্য 15 জন নিয়ে মোট 21 জন। তফসিল অনুযায়ী আগামী 9, 10 ও 11 অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে 14-15 অক্টোবর আর যাচাই বাছাই করা হবে 16 অক্টোবর।